কুতুবুল আফতাব গৌসে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইয়ের লিখিত পত্র থেকে একখানা পত্র আপনাদের খেদমতে পেশ করছি। পত্র সংখ্যা ৮। অচেনা দেশ, দিবা ও রাত্রির সন্ধিক্ষণ। রাত্রি যায়, দিবা আসে, আবার দিবা যায়, রাত্রি আসে। কাল ছিল ঘোর অমানিসা, আজ আবার চন্দ্রিমার আবির্ভাব। যে দেশে কেবল রাত্রি, তাদের যেমন দশা, যে দেশে কেবল দিবস, তাদেরও তেমনি দশা। যে দেশে উভয়ের মিলন, সেই দেশের বাহবা। সুখ দুঃখের ঘাত প্রতিঘাতে জীবনের স্থায়িত্ব। নিরবচ্ছিন্ন সুখ বা নিরবচ্ছিন্ন দুঃখ উপভোগ্য নহে। কৃষ্ণপক্ষ আছে বলিয়া শুষ্ক পক্ষের বাহার। ধন্য প্রেমময়ের কৌশল, যাহাকে ভ্রমে আমরা দুঃখ বলি, সে দুঃখ নহে, বরং সেটি সুখ উপভোগের হেতু। যিনি প্রেমের খনি, তাহার সংসারে অমঙ্গল থাকিবে কিরূপে? সূর্যের নিকট অন্ধকার কিরূপে সম্ভব? আমরা চোখে ঠুলি দিয়াছি, তাই দেখি না। যখন ঠুলি পড়িবে, তখন সব তাতি মঙ্গল দেখা যাইবে। প্রকৃতির নিজস্ব ভাব তখন ফুটিয়া উঠিবে। তখন কবি ওয়ার্ডসওয়ার্থ এর মতো সকলই স্বভাবকে অনুপ্রাণিত দেখিবে। তখন জড়তা কাটিবে, অজ্ঞতা দূর হইবে, ভ্রম ঘুচিবে, শান্তি আসিবে। আমরা যে বড় জ্ঞানী, তাই বহু যুক্তি তর্কের দ্বারা ঠুলি গড়িয়াছি। এত যত্নের ঠুলি কি সহজে ফেলিতে ইচ্ছা করে? এ ঠুলি অঙ্গের ভূষণ হইয়া দাঁড়াইয়াছে, ইহা বড় আদরের জিনিস। অহং জ্ঞান থাকিতে ইহা খসিবে না। জ্ঞান ছাড়িয়া অজ্ঞান না হইলে, তর্ক ছাড়িয়া প্রেমিক না হইলে স্বরচিত ঠুলি পড়িবে কেন? যার চক্ষে ছানি পড়িয়াছে, সে কি জিনিসের প্রকৃত রূপ দেখে? সে কি স্বীয় চক্ষের ত্রুটি গণনা করে? সে মনে করে দোষগুলি জিনিসের। স্বরূপ দেখিতে হইলে ছানি উঠাইয়া ফেলা প্রয়োজন। ডাক্তার ব্যতীত ছানি কে উঠিবে? ডাক্তার ব্যতীত ছানি কে উঠাইবে? প্রেমিক ব্যতীত সকৃত ভ্রম কে দূর করিবে? সংসারের আড়ালে গিয়া একটু চিন্তা করিলে, তর্কের ঠুলি পরিত্যাগ করিয়া প্রেমের অঞ্জন চক্ষে দিলে দৃষ্টির জড়তা ক্রমে কাটিয়া যাইবে। নব নব তথ্য অনুভূত হইবে, মরীচিকা অপসৃত হইবে, সত্য অবলোকিত হইবে, ইহলোকে পরলোকের আভাস লক্ষিত হইবে, মানব জীবন ধন্য হইবে। যাহাতে অগৌণে ঠুলি ফেলিতে পারি, তাহার জন্য দোয়া করিবেন। যুক্তি তর্কের জীব